হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। টেট পরীক্ষায় 47টি প্রশ্ন ভুল, বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের, পর্ষদের আবেদন খারিজ। প্রাথমিক টেটে 47টি প্রশ্ন ভুল মামলায় এবার বিশেষ কমিটি গঠন করল কলকাতা হাইকোর্ট। 2017 এবং 2022 সালের প্রাথমিক টেটের প্রশ্ন ভুল মামলায় বিশেষ কমিটি গড়ল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। 3 সদস্যের বিশেষ কমিটি গঠন করতে হবে। সেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ, কলকাতা বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একজন করে বিশেষজ্ঞ কমিটিতে থাকবেন। বিশেষ কমিটি বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের দিয়ে প্রশ্ন খতিয়ে দেখবে বলে নির্দেশ দিল বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ। আদালত নির্দেশ দিয়েছে 14 দিনের মধ্যে এই কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। জানা গেছে 2017 টেটে 23টি প্রশ্ন ভুলের অভিযোগ সামনে এসেছে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে কমিটি গড়ে প্রশ্ন খতিয়ে দেখার নির্দেশ দেন বিচারপতি রাজশেখর মান্থা। 2022-এর টেটে 24টি প্রশ্ন ভুলের মামলায় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে প্রশ্ন খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। প্রশ্নপত্র যাচাইয়ে 2 বিশ্ববিদ্যালয়কে দিয়ে কমিটি গড়ার নির্দেশ দেওয়া সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। শুক্রবার বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। ডিভিশন বেঞ্চ এদিন 3 সদস্যের বিশেষ কমিটি গড়ার নির্দেশ দিয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একজন করে বিশেষজ্ঞ এই কমিটিতে থাকবেন। এই বিশেষজ্ঞ কমিটি বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের দিয়ে প্রশ্নপত্র খতিয়ে দেখবে। নির্দেশ এমনটাই, অর্থাৎ প্রশ্ন ভুল ছিল কিনা তা খতিয়ে দেখার দায়িত্ব থাকবে এই কমিটির উপর। এই মামলার শুনানিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের দাবি ছিল তারা নিজেরাই বিষয়টি যাচাই করতে সক্ষম। এর জন্য আলাদা করে কোনো বিশেষজ্ঞ কমিটির প্রয়োজন নেই। তবে কলকাতা হাইকোর্ট তাদের আর্জিতে সাড়া দেয়নি। এখন দেখার বিষয় এই নিয়ে আরও কি গুরুত্বপূর্ণ রায় দেন বিচারপতি। শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে কোনো আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।